নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। তো আজকে আমি দেখো ব্রহ্মপুত্রতে এসেছি অষ্টমী চান বলে। তো ব্রহ্মপুত্রতে এখানে ব্রিজ বানাচ্ছে। তো ব্রহ্মপুত্র বালুচর পড়ে গেছে, ওখানে অনেকটা জায়গা ভরে নিয়েছে আর এখানে ব্রিজ বানাচ্ছে। তো এত সুন্দর লাগছে জায়গাটা, এসেছি, এত ভাল লাগছে। আমরা মা কামাখ্যার মাটিতেই থাকি আমরা। তো ব্রহ্মপুত্র আমাদের একটা নদী, আসামের ভিতরে সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র। তো আজকে আমি ব্রহ্মপুত্রতে এই বোটে করে আমি যাব হরে কৃষ্ণ মন্দিরে। তখন দেখতে পাচ্ছেন আমরা বোটে উঠে গেছি। এদিকে টিকিট কাটা হচ্ছে। বোটের টিকিট শুধু 5 টাকা হয়। বোটে করে আমরা এখন হরে কৃষ্ণ মন্দিরে যাব। এপার থেকে ওপার যাব আমরা। ওখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বোটে উঠে এত ভালো লাগছে, মানে কি বলবো আপনাদেরকে। প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, একবার এইভাবে মা কামাখ্যা ধাম দর্শন করে যাবেন। তো দেখেন এই বোটের ভিতরটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন আমরা একটু বাইরেও চলে যাব জলের ধারটা দেখতে। আমরা বোটে বসে গেছি সবাই মিলে। আমি একা বলতে না, মানে সবাই আছে। আমার এখানে দাদা দিদিও আছে, আর হলো আমার দাদা দিদির এক ছেলেও গিয়েছে, আর আমার 2 বাচ্চা, আমরা সবাই মিলে মানে দর্শন করতে যাচ্ছি আর কি, হরে কৃষ্ণ মন্দির। তো হরে কৃষ্ণ মন্দিরে ওই ইস্কনের এক অংশ। এত ভালো লাগে দেখতে, মানে এত সুন্দর আর এত শান্তি জায়গাটা, মানে কি বলবো আপনাদেরকে। আপনারা প্লিজ একবার পারেন যদি একবার মা কামাখ্যা দর্শন করে যাবেন। যারা বন্ধুরা মা কামাখ্যা দেখো নাই, মানে ব্রহ্মপুত্রতে বোটে কখনো উঠো নাই, তো ওনাদেরকে আমি বলছি যে প্লিজ একবার এসে দেখে যাবেন আর মা কামাখ্যা দর্শন করে যাবেন। খুব ভালো লাগে। আমরা এই মায়ের মাটিতেই থাকি, খুব গর্ব করি নিজেকে যে আমরা এই মায়ের মাটিতে জন্মিত আর এই মায়ের মাটিতেই আমরা বাস করছি। এই মাই আমাদেরকে সব ভালো মন্দ খারাপ সব কিছুতে উদ্ধার করে। আমাদের এখন পর্যন্ত এরকম কোনো বিপদ আসেনি। তো দেখেন এখানে জলের ধারটা দেখতে পাচ্ছেন আপনারা, এত সুন্দর লাগছে আর এত ঠান্ডা হাওয়া। আমার মেয়ের তো সর্দি লেগে গেল। তো আমরা এখন বোটের থেকে নেমে গেছি, দেখেন বোটটা। আমরা এখন উপরে উঠবো। এত সুন্দর লাগছে। ব্রিজ, নতুন ব্রিজ হচ্ছে এখানে, নতুন ব্রিজ বানাচ্ছে। তো আমরা এখন উপরে উঠছি। তো এখানে অনেক মেলা বসেছে, এত সুন্দর সুন্দর মেলা বসেছে, মানে অনেক কিছু জিনিসপত্র নিয়ে মেলা বসেছে। তো আসামটা বলতে কি, শুধু পাহাড়, শুধু পাহাড়, এত ভাল লাগে, মানে কি বলবো। তা আমরা তো আসামেরই মানুষ, তা আসামটাই আমরা মানে জানি ভালো মতন করে। তো দেখেন এখানে কত মেলা বসে গেছে, অনেক লোক আর ভিড় প্রচণ্ড। তো এখানে দেখতে পাচ্ছেন। তো আমার মেয়ের তো ঠান্ডাই লেগে গেল এই জলের ধারের। এখানে এই যে এইসব মেলা বসেছে, ভাল লাগছে দেখতেও। আমরা সবাই মিলে একটু মেলা ঘুরছি, কি কোথায় কি কি বসেছে। এই আসামে বলে এই খেকরা টেঙা, এ দেখতে পাচ্ছেন এখানে টক অনেকেই কিনে নিচ্ছে। খেকরা টেঙা বলে একটা টক আছে, এটা সবাই কিনছে, বিক্রি হচ্ছে 50 টাকা কিলো করে এখানে। তো দেখেন আমরা একটু মেলাটাও ঘুরছি, ব্রিজটাও একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমার মেয়ে বলে এটা নেও মা, সেটা নেও মা, এটা নেও মা, সেটা নেও, বলে এত সব নিয়ে কী বলবো, কী করবো, এসব তো আছে, বলে চুড়ি মালা সব কিছু নিয়ে নাও। এখন আমরা পিলপিলিতে উঠে গেছি। তো অক্ষয় পাত্রতে যাব, মানে হরে কৃষ্ণ মন্দিরে। তো এখানে আমরা সবাই মিলে পিলপিলিতে বসে গেছি। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম একটু পিলপিলিতে উঠেছি বলে। তো দেখেন আমরা এই হরে কৃষ্ণ মন্দিরে এসে গেছি। ওখানে হরে কৃষ্ণ মন্দির অক্ষয়পাত্র বলে। তো পিলপিলির থেকে নামছি, পিলপিলি এলাকায় টাকা দিচ্ছি আমরা। তো নেমে গেলাম, দেখতে পাচ্ছ এত সুন্দর জায়গাটা, মানে কি বলবো। আর এখানে এখন আমরা চপ্পল রাখতে যাচ্ছি, হাত ধুবো, তারপরে আমরা এখন উপরে উঠে যাচ্ছি। হাত পাও ধুয়ে উপরে উঠতে হয়।
হাত পাও ধুয়ে উপরে উঠছে, আর জুতা চপ্পল সব রেখে যেতে হয়। তো উপরে আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে। তো সিঁড়িগুলিতেও ঘাস ঘাস আছে, মানে ঘাসের কার্পেট আর কি দেওয়া আছে আর কি। তো উপরে উঠে গেলাম, আর এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি হরে কৃষ্ণ মন্দিরটা। তো দেখেন ভিতরে আরও এত সুন্দর লাগে, কি বলবো বন্ধুরা, একবার প্লিজ একবার এসে দেখে যাবেন। এই হরে কৃষ্ণ জগন্নাথ, সুভদ্রা, বলরাম, রাধাকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, ওনাদেরই মানে মন্দিরটা, মানে ওনাদেরই ইসে করানো আর কি। এখানে ফ্যান দেখতে পাচ্ছেন, কত বড় ফ্যান। এখানে দেখেন আপনাদেরকে মন্দিরটাও আমি দর্শন করিয়ে দিলাম। তো এখানে টিভিতে চলছে, মানে এখানে যা যা প্রোগ্রাম হয় আর কি এইসব টিভিতে দেখাচ্ছে। আর এখানে বসে তো দেখেন এখানে আমরা বসে 2 মিনিট কীর্তন করব। এখানে 2 মিনিট মানে কৃষ্ণ নাম নিতে হয়, 2 মিনিট ধ্যান করতে হয়। এখানে 2 মিনিট 20 মিনিট 20-এর থেকে আধা ঘন্টা মতন এখানে গোবিন্দর নামে ধ্যান করতে হয়। হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম নিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন, একটু ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মন্দিরের ভিতরে এইসব। এখানে অযোধ্যা মন্দিরটা মানে দেখাচ্ছে আর কি। এখানে শো রেখেছে, আর এখানে ঠাকুরের যা লাগে জিনিস, ঠাকুরের ঘড়ি পর্যন্ত পেয়ে যাবেন। গোপালকে অনেকে শখে আছে ঘড়ি পরায়, এরকম সব জিনিস মানে এখানে অ্যাভেলেবেল। একটু দামটা একটু ভিতরে বেশি, কিন্তু বাইরের থেকেও বাজারটা একটু কম হবে। কিন্তু এখানে সব কিছু এভরিথিং ভগবানের সব জিনিস পাওয়া যায়। এখানে দেখেন মূর্তি আছে। এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি কৃষ্ণ নাম। আর হলো এই যেখানে গ্রন্থ, আপনি যে ভাষাতে আপনি গ্রন্থ পড়তে চান সেই ভাষাতে আপনি গ্রন্থ পড়াশোনা করতে পারবেন। আসামিজ, হিন্দি, ইংলিশ, বাংলা সব ধরনের গ্রন্থ আছে এখানে। যে যোনটা ভাষা মানে বলতে পারে সেই ভাষা দিয়েই মানে গ্রন্থ পাঠ করতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি গ্রন্থগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে একদম লাইব্রেরির মতন করে সাজানো আছে গ্রন্থগুলি। আর এখানে ঘুরিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম অল্প, যে বাইরে এইটুক জায়গা এখান থেকে মন্দিরের ভিতর থেকে বাইরটুকুন দর্শন করা দেখা যায়। এখানে সবাই বসে ধ্যান করছি, আমিও একটু গোবিন্দর নামে আমিও পাঠ করছি কৃষ্ণ নাম। আর এখানে দেখো সবাই মিলে গোবিন্দর নামে ধ্যান করছে। এখানে আছে গুরুদেব, এখানে টিভিতে দেখিয়ে দিচ্ছে যে এখানে মানে যেরকম মানে এখানে কীর্তন হয় বা প্রোগ্রাম হয় এসব এখানে মানে দেখানো হয় আর কি। আর আছে এখানে দেখতে পাচ্ছেন, তো গুরুদেব দর্শন করেন আপনারা, প্রভুপাতক। আর এখানে দেখতে পাচ্ছেন ঠাকুর, এত সুন্দর ঠাকুর। আর এখানে আমরা একটু বসে ধ্যান করছি। তো দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম। আর এখানে এখন আমি পরিক্রমা করব। এখানে 3 বার বা 7 বার বা 5 বার যে যেরকম পারো পরিক্রমা করতে পারো। চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে হরে কৃষ্ণ বলে পরিক্রমা করতে পারো। এখানে মন্দিরটা পরিক্রমা করছি আমি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মন্দিরটা অত সুন্দর, মানে কি বলবো, এখানে গেলেই শান্তি একটা ভাব আসে। সত্যি আপনারা যদি দর্শন করে থাকেন কখনো, একটা শান্তি বলে জিনিস আছে। তো দেখো মন্দির, এখানে গুরুদেব আমাদের দর্শন করা হয়ে গেছে, আমি নিচে নেমে এসেছি। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, ওখানে পায়েস প্রসাদ বিতরণ হচ্ছে। সকালে আসলে অন্ন ভোগও হয় এখানে। তো এখানে দেখেন পায়েস প্রসাদ গরম গরম নিলাম এক বাটি, খাবো বলে। এত টেস্ট, মানে প্রসাদ কি বলবো বন্ধুরা আপনাদেরকে। আমি একবার এসে আপনারা প্রসাদ নিয়ে যাবেন আর মন্দির দর্শন করে যাবেন, খুব ভালো লাগে। তো এইভাবে বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল। তো এই পর্যন্তই আমার ভিডিওটা।
তো দেখো এখন আমরা পিলপিলিতে উঠে গেছি টমটমে। তো চলে যাব আমরা ওখানে বোর্ডের জায়গায়, মানে যেখানে আমরা এসেছিলাম ওই জায়গাতেই আমরা এখন চলে যাচ্ছি। তো দেখো এইখানে এসে পড়লাম আমরা। তখন বোটটা আসছে, আমরা বোট আসার সময় হয়ে। তো দেখো বন্ধুরা, আমরা বোটে এখন উঠে যাব, বোটটা আসছে। তো এখানে এখন ওপারের মানুষগুলি এপারে নেমে যাবে আর আমরা ওই বোটে উঠে যাব ওখানে। আর ওর মানুষগুলোও এইভাবে আসে, যাওয়া আসা মানে এই বোটের দ্বারাতেই করা হয়। আর হলো দেখেন এই যে বোটটা জয়েন হওয়াটা একটু রিস্কের ব্যাপার। তো আমরা বোটে এখন উঠে গেছি। তো বন্ধুরা, এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আমিও খুব ভালো আছি।